পাহাড়ে এসে এরকম দারুণই লাগে। এ হে সিনু, এই যে সিনুর মা। অনেকদিন পর টাইম স্পেন্ড করছি, তাও বিকাল বেলায় অন্ধকারে। ভালো লাগে মাঝে মাঝে এরকম পাহাড়ে আসতে। কলকাতা থেকে আসার পরে আমরা কিন্তু তেমন কোথাও ঘুরতে যাইনি, তাই সেদিন ছিল রবিবার, একটু সময় পেলাম, তাই তিনজনে মিলে বেরোলাম একটু ঘুরতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ। রবিবার মানে কিন্তু একটা ছুটির দিন, আর সেই দিন আমাদের লাঞ্চও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর হাতে অনেকটা সময় ছিল। প্রায় 3টে নাগাদ আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমরা অনেকক্ষণ ঘরে বসে ভাবলাম কি আজকে তো অনেকটা সময় আছে, কোথাও যাওয়া যাক। আর এখন তো গরমকালও পড়ে গিয়েছে, সূর্যি মামা ডুবতে ডুবতে কিন্তু বিকেল 5টা 5:30 বেজে যায়। তাই সূর্যি মামা ডোবার অপেক্ষা করার পরে আমরা বিকেল 6টা নাগাদ বেরোলাম। দেখো এখানে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। শহর ছেড়ে পাহাড় গেলাম শুধুমাত্র মোমো খাওয়ার জন্য। সেখানকার একটা ডগি আমাদের কাছে আসলো, এসে তো দেখি প্রিন্সকে আদর করা শুরু করে দিয়েছে। দেখো এখানে প্রিন্সকে আদর করছে, আর প্রিন্স কত মজা পাচ্ছে আর ভয়ও পাচ্ছে, হাতে সুসুই লাগছে যে ওর জন্য। অনেকক্ষণ ওয়েট করার পরে শুনলাম যে মোমো হতে একটু টাইম লাগবে, তাই তার আগে সেখানকার স্পেশাল মালাই মার্কে চায় নিয়ে নিলাম। আমি কিন্তু ভীষণ ডগ লাভার, যেখানেই ডগি দেখি না কেন সেখানেই কিন্তু ডগিদেরকে আদর করা শুরু করি। এরপর 15-20 মিনিট পর কিন্তু আমাদের মোমো আসলো। আগে প্রিন্সের বাবা খেয়ে নিচ্ছিল, তার কারণ আমার এখনও চা খাওয়া কমপ্লিট হয়নি। আর যেহেতু আগে প্রিন্সের বাবা চা খেয়ে নিয়েছিল, আমি পরে চা খাচ্ছিলাম, তাই জন্য একটু টাইম লাগছিল। আর আমার চা খাওয়ার পরে কিন্তু আমি মোমোটা খেয়ে নেব। যেখানেই যাই না কেন প্রিন্সের জন্য কিন্তু একটা আলাদা করে প্লেট নিতে ইচ্ছে করে, কিন্তু কি করব, সে তো আর পারে না খেতে। তাই আমাদের ভাগে থেকে কিন্তু অল্প অল্প করে তাকে নামমাত্র একটু মুখে দিয়ে দিই, কারণ মন মানে না। আর তাছাড়া আমরা মা বাবা, কোনো কিছু সন্তানকে না দিয়ে কি খাওয়া যায়? চেষ্টা তো করছি আমাদের মতনই ওকে সাধারণ খাবার খাওয়ানোর জন্য, কিন্তু চেষ্টাই করে যাচ্ছি মাত্র, জানি না কবে হবে। আর এখানে দেখো ডগিটা আমরা দিকে খাচ্ছি মোমো, আর ও আমাদের দিকে তাকিয়ে হাঁ করে চেয়ে বসে আছে, ভাবছি ওকেও হয়তো দেবো মোমো। আর একটা কথা, এই আন্টির মোমো স্টলে কিন্তু এর আগে আমরা প্রায় অনেকবার এসেছি, আর এই স্টলে কিন্তু একবার আমাদের সিএম এসে চা বানিয়ে দিয়ে গেছিল, সেটারই ফটো এখানে। এরপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা ভিউ পয়েন্টে একটু টাইম স্পেন্ড করার জন্য। আর দেখো রাত্রিবেলায় পাহাড় থেকে নিচের শহরের আলোগুলো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একগুচ্ছ তারা টিম টিম করছে। আর এখানে প্রিন্সকে দেখো কতটা খুশি হয়ে গেছিল। ওই যে বললাম কলকাতা থেকে আসার পরে ভীষণ ক্লান্ত ছিল, আর আমরাও সাথে ক্লান্ত ছিলাম, তাই তেমন আর কোথাও যাওয়া হয়নি, ঘুরতে যাওয়া হয়নি আর কি। আর আমাদেরও ভীষণ রিল্যাক্স লাগছিল শহর থেকে দূরে এক নিরিবিলি জায়গায়, যেখানে মানুষের আনাগোনা নেই, একটা শান্ত পরিবেশ। 30 থেকে 45 মিনিট সেখানে আমরা টাইম স্পেন্ড করলাম। মনে হচ্ছিল কি সেই বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম, ঠিক তখনকার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তফাৎটা শুধু এটাই, তখন আমরা 2জন ছিলাম আর এখন আমরা 3জন আছি, ফ্যামিলি মেম্বার বেড়ে গেছে যে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।